হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড় থেকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দিনটা ছিল 9 মার্চ, রবিবার। সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে মা রান্না হয়ে গেছিলো আর আমারও খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম। তো সকাল রান্না করেছিল লাইয়ের তরকারি মাছ দিয়ে, পুকুরে মাছ মেরেছিল, আর হেলেঞ্চার একটা শাক করেছে, আর হলো লাইয়ের চুচা ভাজা আলু টালু দিয়ে ওই সব দিয়ে করেছে। তো সবটা খেয়ে নিচ্ছিলাম ভালো করে। রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফোন দেখছিলাম। ইউটিউবে কয়েকটা শর্ট ভিডিও করলাম আর আপলোডও করে দিয়েছি কতগুলো। তো তারপর সব ভিডিও করে ঘরটা পরিষ্কার করছিলাম। বিছানা গোছানো হয়ে গেছে আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর মুছতে লাগবে। তো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে বারান্দায়। বারান্দাটা ঝাড় দিয়ে নেবো ভালো করে। আর এই বারান্দার সামনে যে বস্তা রেখে দেয় আমার একদমই ভালো লাগে না, কীরকম দেখা যায়। তো তার জন্য এই জায়গা থেকে সরিয়ে নিলাম। তো এই যে এখন আমার বারান্দাটা আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে সিঁড়িগুলো দুইটাও ঝাড় দিয়ে নিলাম। তো সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেলে মার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আগে। তো তারপর আমার ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আজকে চানটা করে পূজা দিতে লাগবে, তো তার জন্য ভালো করে মুছে নিচ্ছিলাম। তো ওই যে এখন আমার ঘর মোছা হয়ে গেছে আর এসে পড়ছিলাম বারান্দাটা ভালো করে মুছতে। বারান্দাটা মোছা হয়ে গেলে চলে যাব রান্নাঘরের পেছনে আর কি, যে জায়গায় গরুকে জল খাওয়ায়। তো সেই জায়গাটা একটু ঝাড় দিতে লাগবে। তখন বারান্দাটা মোছা হয়ে গেছে, তো তো এখন এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিব। তো এটা ঝাড় দিতে দিতে দেখলাম বাবা চলে আসছে আর বাজার থেকে মাংস নিয়ে আসছে, আর আমাকে বলল যে বেছে রাখতে, তারপর রান্না করবে মা। তো আমি তাই বেছে রেখেছিলাম আর বেছে টেছে চান টান করে নিয়েছি। তো গাইস এখন আমার চান করা হয়ে গেছে আর এখন মা রান্না করতেছে। তো সেই জায়গায় একটু মাকে রেডি করে দিব, মশলা টশলা মিক্সচার টিক্সচার করে দেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ। তো মিক্সচারে পেঁয়াজ আদা রসুন এসব মিক্সচার করছিলাম আর লঙ্কাটা আগেই বাটা হয়ে গেছে। তো তারপর দেখলাম মা রান্না করছে আর বাবা কষিয়ে দিচ্ছিল। তো এই যেদিকে আমাদের রান্না হয়ে গেছে, সকালে তরকারি ছিল লাইয়ের তরকারি, সেটা দিয়ে বুনু খাচ্ছে, কারণ বুনু মাংস সেরকম একটা ভালো পায় না। তো তার জন্য আমি মাংস নিয়েছি আর বুনু ওটা দিয়ে খাচ্ছে। তো এই যে মাংস তরকারিটা কিন্তু আজকে খেতে বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়ে গেছে। তো এখন যাবো জামা সেলাই করতে। তো সেদিনকে একটা কুর্তি নিয়ে আসলাম, তো সেটা এখন একটু সেলাই করতে যাবো, আমি আর বুনু যাবো। চলো ব্লগটা কন্টিনিউ। গাইস এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে এই রাস্তা দিয়ে যাবো। তো আমি কই রে, এই যে সাথে কিন্তু কয়েকটা সঙ্গী নিয়ে নিয়েছি, রাস্তার সাইডে ছিল, তো দেখে দিলাম। তো চলো দেখতে থাকি। তো যেই বাড়িতে সেলাই করব, তো সেই জায়গায় চলে আসছি আমরা। বাড়িটা হলো মসজিদের সামনেই, দেখতে পাচ্ছ এটা কিন্তু মসজিদ মুসলিমের। তো মুসলিম বাড়িতে আসলাম সেলাই করতে আর কি। আমাদের ওই জায়গায় এতটা নেই, এই বাড়িতেই সবাই আসে। তো চলে আসি, কিন্তু চলে তো আসি, বাট আর কি যে সেলাই করে, তো উনি ছিলেন না, ওনার মেয়ে ছিলেন। তো তিনি 2-3টা কুর্তি করেছিলেন। তো তারপরে ওনার মা চলে আসছিলো, তো ওনার মাই করে দিয়েছে, আর আমাদের আন্টি হয়। তো এই যে দেখলাম ঘরের মধ্যে একটা আয়না আছে বেশ সুন্দর, তো সেই জায়গায় একটু ক্যামেরাটা ধরলাম। তো তারপর আমি আর কি যে কুর্তিটা সেলাই করবো সেটা এক এক করে সবাই করে দিচ্ছি। সেই তো ও সে লাগতেছে বড় বড় হ্যালো গাইস, কত ভিউজ আছে। তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসছি, এই একটু আগে আসলাম, আর বাড়িতে এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।